এক গ্রামে বাস করত এক গরিব কৃষক। তার একটি ছোট্ট বাগান ছিল, যেখানে নানা ধরনের ফল ফলতো। তার বাগানে একটি বিশাল জাম গাছ ছিল, যা থেকে প্রতি বছর প্রচুর জাম ধরতো। গ্রামের মানুষ এই জাম গাছের নিচে এসে ভিড় করত, কারণ এই জাম গাছের জাম ছিল খুবই মিষ্টি আর রসালো। একদিন রাজার ছেলে সেই গ্রাম পরিদর্শনে এসে বিশ্রাম নেওয়ার জন্য সেই জাম গাছের নিচে এসে বসে। রাজার ছেলে একটা জাম খেয়ে দেখে ভীষণ মিষ্টি আর সুস্বাদু। তার তো ভীষণ ভালো লাগে। সে যখন বাড়িতে ফিরে যায়, তার বাবাকে বলে যে, বাবা, আমি এরকম জাম খেয়েছি, ভীষণ ভালো লেগেছে। তখন ওই গ্রামের উদ্দেশ্যে রওনা হন এবং কৃষকের কাছে এসে জাম গাছের সন্ধান চান। রাজা যখন জাম গাছের নিচে এসে পৌঁছান, কৃষকের অতিথি সেবা আর জাম গাছের সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তিনি কৃষককে বলে, তুমি আমার রাজ্যে এসে বসবাস করো। কৃষকও রাজি হয়ে যায়। কৃষক রাজি হয়ে যাওয়ার পর রাজার সাথে রাজ্যে ফিরে আসে। রাজা এরপর ঘোষণা করেন, তার রাজ্যে জাম গাছের ফল সবার জন্য উন্মুক্ত থাকবে। সেই থেকে রাজার রাজ্যে সবাই মিলেমিশে জাম গাছের ফল ভোগ করতে লাগলো। জানো তো, এই জাম গাছ এত বেশি ফল প্রদান করে যে সারা বছর এই জাম তুমি যদি নাও খেয়ে থাকো, বছরের বৈশাখ জ্যৈষ্ঠে তুমি যদি মাসে 4 থেকে 5 বার খাও, তাহলে সারা বছর অনেক অসুখ থেকে তুমি কিন্তু লড়াই করতে পারবে। আমার তো ভীষণ প্রিয়। তোমাদের?